মনীষীরা সবসময় একটা কথা বলে, রাজনীতিতে কোনো দল কখনো হারে না, হয়তো জিতে, না হয় শিখে। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এখনো শিখতে পারল না। কিছু ভুল সিদ্ধান্তের কারণে এইরকম ভয়াবহ পরিস্থিতি হতে পারে, যেটা আওয়ামী লীগের সাথে হয়েছে। গত একদিন আগে সংসদের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আইন পাশ করা হয়েছে, সেটা বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হয়তোবা তারেক জিয়া মারা যাবে কিছু বছর পরে, কিছু মাস পরে, হয়তোবা এক যুগ পরে, কিন্তু বিএনপির যে দশা হবে এই সংসদে, এই ভুয়া একটি আইন পাশ করানোর জন্য আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ এখন প্রতিটা আওয়ামী লীগের কর্মীদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। তারা নিজেদেরকে বাঁচানোর জন্য তারা সশস্ত্র যুদ্ধে নামবে। তারা এখন মাথায় একটা জিনিসই ঢুকিয়ে ফেলেছে, হয়তো এসপার, না হয় ওসপার। কারণ মনীষীরা আরো একটি কথা বলেছেন, জোর মিশিস যখন একটা চিহ্ন রেখে যা। আমরা যদি সত্যিকারের রাজনীতিবিদ হয়ে থাকি, সত্যিকারের জন্মগ্রহণ করে থাকি, তাহলে এমনভাবে রাজনীতি করব, এমনভাবে আমরা যে সকল তরুণরা আছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এমনভাবে ইতিহাস তৈরি করব, আমরা মারা যাওয়ার পরেও যেন বাংলাদেশ আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা আছে, তারা বলতে পারে যে জীবনের শেষ বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায়ও এই তরুণ ভাইটি যুদ্ধ করেছিল এই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষের হয়ে। এরকম হাজারো তরুণ আছে, এরকম হাজারো বৃদ্ধ আছে যে আওয়ামী লীগের জন্য রাজপথে নেমে নিজের জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত, অনলাইনে যুদ্ধ করে নিজের জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত। সো এটা আগামীতে খুব শীঘ্রই দেখতে পাবেন। তারেক জিয়া সাহেব, আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না, এটা বাস্তবতা। মনীষীরা এমনি সকল কথা বলে না। ধন্যবাদ সকলকে।